শাশুড়ির মাঝে প্রথমবার আমার মায়ের ছায়া অনুভব করতে পারলাম। গর্ববোধ করলাম নিজের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগ ভিডিওতে। আজকে আমি এক আপুর জীবনের কাহিনী বলতে যাচ্ছি। গল্পটি শোনার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। বিয়ের পরে নিজের জামাই সম্পর্কে যে ব্যাপারটা আমি প্রথম খেয়াল করেছিলাম সেটা হলো আমার জামাই কখনো কারো হাতে টাকা দিতে চাইতো না। বিষয়টা হলো এরকম যে কোনো কিছু প্রয়োজন হলে সে নিজে কিনে এনে দেবে, কিন্তু নগদ টাকা সে হাতে দেবে না, এমনকি আমারও না। তবে কিছুদিন যেতেই আরেকটা ব্যাপার খেয়াল করলাম, আমার জামাই প্রতিবার বাজার করে ফিরে আসার পর শাশুড়ি মা তার কাছ এসে টাকা নিয়ে যায়। কোনো পরিমাণ বলে না, কড়া গলায় শুধু বলে, আমাকে কয়টা টাকা দে তো নিশান। আমার জামাই কোনো উত্তর না দিয়ে বাধ্য ছেলের মতন পুরো ওয়ালেট ধরেই শাশুড়ির হাতে দিয়ে দেয়। ওয়ালেটের ভিতরটা উকিঝুঁকি মেরে ওখান থেকে তার ইচ্ছে মতন খুচরা টাকা নিয়ে যায়। অর্থাৎ এক শাশুড়ি মা ছাড়া কেউ আমার জামাইয়ের কাছ থেকে নগদ টাকা পেত না। বিষয়টা আমার কাছে শুরুতে খারাপ লাগতো না, কিন্তু আস্তে আস্তে আমার কাছে কেমন জানি বিঁধতে লাগলো। না না, শাশুড়ি মায়ের উপর না, জামাইয়ের উপর। কারণ বিয়ের পরে মেয়েদের নিজের কম করে হলেও আলাদা টাকা পয়সা লাগে, যেগুলো মেয়েরা বলতে পারে না, কিন্তু তাদের প্রয়োজনটা আসলেই থাকে। ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে মন খারাপ লাগতো। বিশেষ করে বাবার বাড়িতে যাওয়ার সময়। ওখানে যাওয়ার সময় কোনো জিনিস কেনাতে কার্পণ্যতা করে না, কিন্তু মেয়েদের মনে গোপন কিছু ইচ্ছের স্বাদ থাকে, যেটা কিনা তার স্বামীর সম্মানের কারণেই। বাবার বাড়িতে ছোট ছোট ভাই বোনকে টাকা দিয়ে বলতে ইচ্ছে করতো, তোর দুলাভাই দিয়েছে। ইচ্ছে করে মায়ের হাতে একটা নোট গুঁজে দিয়ে বলি, মা তোমার জামাই তোমাকে দিল। ইচ্ছে করে বাড়ির বুয়া চাচিকেও কয়টা টাকা ধরিয়ে বলি, আপনাদের জামাই দিয়েছে, চাচি পান খেয়েন ইচ্ছে মতন। যখন আমি পারতাম না এগুলো করতে, তখন আমার মনটা খুব খারাপ হতো। ওকে কিছুই বলতে পারতাম না, আমাকে যদিও ভুল বুঝে সেই সংখ্যাতে। মাঝে মাঝে অভিমান এতটা জমতো যে আমি কিনা মনের অজান্তে মনে মনে ভেবে বসতাম, সে মাকে টাকা দেওয়ার সময় আমাকেও তো একবার দিতে পারে, অল্পই না হয় দিক। এসব মনে আনতে চাইতাম না, কিন্তু ওই যে কথায় আছে না, সংসার বড়ই জটিল জিনিস। অতঃপর কিছুদিনের ভিতর আমার কাজিন বোনের বিয়ে ঠিক হলো। সব বোনেরা ফোন করে বলছে কনেকে এটা দিবে, ওটা দিবে, আলাদা করে ওটা ওটা দিবে। আমি শুধু শুনতাম আর হেসে হেসে উত্তর দিতাম। সবার সাথে কথা বলার পর আমার মনটা এতটাই খারাপ হয়ে যেত যে আমি অনেকক্ষণ কান্না করেছিলাম। জামাই অনেকবার কারণ জিজ্ঞাসা করেছিল, কিন্তু বলতে পারিনি। সে সময় একটু ইচ্ছেও হচ্ছিল না বিয়েতে যাওয়ার, যেহেতু আপন কাজিন, আমাদের যেতেই হবে। মনটা অনেক ভার করে সব গুছিয়ে নিলাম যাওয়ার জন্য। বের হব, তার কিছু সময় আগ দিয়ে হুড়মুড় করে আমার শাশুড়ি মা আমাদের ঘরে ঢুকলেন। এসেই আমাকে কাছে ডেকে আমার ডান হাতটা নিচের হাতের ভিতর করে উঠিয়ে আমার মুঠো ভরে কাগজের মতো কি জানি দিলেন। আমি অবাক হয়ে মুঠো খুলেই দেখি হাতের মধ্যে 500 টাকার অনেকগুলো নোট। আমি কিছুই বুঝতে পারলাম না। অবাক চোখে মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালাম। শাশুড়ি মা খুব ভদ্র চেহারা নিয়ে বললেন, আমার ছেলের কাছ থেকে টাকা নিয়ে তোমার জন্য জমা করেছিলাম। ও ছোটবেলা থেকেই টাকা পয়সা দিতে চায় না, ভেবেছিলাম বউয়ের সাথে অন্তত এমন করবে না। যখন থেকে জানতে পেরেছি তোমার সাথে ও এমন করে, তখন বাধ্য হয়ে আমাকে এটাই করা লাগলো। তুমি কিছু মনে নিও না বৌমা, বাবার বাড়িতে যাচ্ছ, টাকাটা প্রয়োজন মতো খরচ করো। শাশুড়ি মায়ের কথাগুলো আমি মুগ্ধ চোখে হা করে শুনছিলাম। খারাপ লাগাগুলো একেবারেই গায়েব হয়ে গেল। হঠাৎ করে আমার চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গেল। শাশুড়ি মা ওটা বুঝতে পেরে একেবারে কাছে এগিয়ে এসে আমার মুখে আলতো স্নেহে হাত রেখে বলল, আমিও তো বউ সেজে এসেছিলাম এই ঘরে। আমি জানি কোথায় কেমন লাগে বৌমা। আমি নিজে যেসব পাইনি সেসব তোমাকে দিতে চাই। তুমি শুধু খেয়াল রেখো সবার। এত মমতার কথা শুনে আমার বুকটা খুশিতে ভরে উঠল। সে এক অদ্ভুত রকমের উচ্ছ্বাসিত খুশি। শাশুড়ির মাঝে প্রথমবার আমার মায়ের ছায়া অনুভব করে গর্ববোধ করলাম নিজের জন্য। ভরসা নিয়ে মাকে বলে উঠলাম, আপনার ভালোবাসা আমার অনুপ্রেরণা হবে মা। দোয়া করবেন আমি ভুল করলেও মায়ের মতন আমাকে শুধরে দিয়েন।
মুহূর্তটা ছিল অন্যরকম সুখের ছোঁয়া, নতুন জীবনের নতুন অধ্যায়ের প্রথম আত্মতৃপ্তি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হব। যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।